ভোটবঙ্গে এবার একটু অন্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে, যা হলো লোডশেডিং তরজা। নতুন এই তরজা কি সেই বিষয় জানেন? রবিবারের কর্মী সভা, সেদিকে একটু নজর রাখতে হবে, কারণ সেই কর্মী সভায় লোডশেডিং নিয়ে দলকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ভোট শেষে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও লোডশেডিং করে দেওয়া হতে পারে। আজ পাল্টা সুর চড়িয়ে বিজেপি বলল যে ভোটের আগেই ভয় পেয়েছেন তৃণমূল নেত্রী। 5 বছর আগে নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল তরজা। 5 বছর পর ভবানীপুরের ভোট যুদ্ধে ফিরে এলো লোডশেডিং তত্ত্ব, যাকে কেন্দ্র করে ফের একবার আকচাকচি শুরু হলো যুযুধান দুপক্ষের মধ্যে। লোডশেডিং নিয়ে দলকে সতর্ক করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিল গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী যদিও মনে প্রাণে বিশ্বাস করেন তাকে লোডশেডিং করে হারানো হয়েছিল। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। এবারও মমতার প্রতিপক্ষ শুভেন্দু। নন্দীগ্রামের জায়গায় এবার তাঁদের ডুয়েল দেখা যাবে ভবানীপুরে। আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর আগে রবিবার চেতলা রহিন্দ্র মঞ্চে কর্মী সভা করেন তৃণমূল নেত্রী, আর সেখানেই লোডশেডিং নিয়ে দলকে সতর্ক থাকার পরামর্শ দেন। সূত্রের খবর, কর্মী সভায় মমতা বলেন, এখন থেকেই সতর্ক থাকুন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে, তাই স্ট্রং রুমে বিশেষ নজর দিতে হবে। 24 ঘন্টার মধ্যে পাল্টা সুর চড়ালো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ভোটের আগেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। একই সুর বামেদের গলায়। আমরা তো লোকসভায় বলেছিলাম যে কোনো তো লোডশেডিং বলেছিলেন, একবার লিড দিয়ে দেখান খালি, একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড দিক নন্দীগ্রাম থেকে, পারেননি। ভবানীপুর ছেড়ে পালিয়ে গেলেন সবাই ভয়ে। এবারে হবে। মুখ্যমন্ত্রী বরঞ্চ স্পষ্ট করে দিলেন যে আসলে তিনি ভয় পাচ্ছেন, এমনকি ভবানীপুরেও ভয় পাচ্ছেন। ভবানীপুরেও তিনি লোডশেডিং এর কথা বললেন। বুঝলেন না যে গতবারে নন্দীগ্রামে লোডশেডিং করে হারানো হয়েছিল, এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি তার দপ্তরের সম্পর্কে সমালোচনা করলেন। উনি আসলে ভয় পেয়ে গেছেন। সময় বদলেছে, আসন বদলেছে, তবে নন্দীগ্রাম থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া লোডশেডিং তত্ত্ব এবার ভবানীপুরের ভোটেও প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।